হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? তো আশা করি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো পূর্বের মতো আবারও লোগো ডিজাইন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো আজকে টিউটোরিয়ালে আমরা শিখব লেটার লোগো ডিজাইন। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি লোগো অলরেডি ডিজাইন করা। তো এটি আমি ডিজাইন করে রেখেছি, এটি আবার ডিজাইন করে আপনাদেরকে দেখাবো যে এটি কিভাবে আমরা ডিজাইন করতে পারি। তো এটি ডিজাইন করার আগে প্রথমে জেনে নেওয়া যাক যে এই লোগোটির কনসেপ্টটা কি। তো মনে করুন যে একটি কোম্পানি আমাকে নাম দিয়েছে যে আলফা আইটি ইনস্টিটিউট। ওকে, এই যে আমরা এই নামটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আলফা আইটি ইনস্টিটিউট। একটি আইটি প্রতিষ্ঠানের লোগো বানানোর জন্য কোম্পানি আমাকে এই নামটি প্রোভাইড করেছে। তো কোম্পানি আমাকে বলেছে যে এই আলফা আইটি ইনস্টিটিউটের এই প্রথম অক্ষর এ এবং আই, এই দুইটি অক্ষর দিয়ে আমাদের লোগো বানাতে হবে। মানে কোম্পানি আমাকে বলেছে এই আলফা শব্দটির এ এবং আইটির আই এবং ইনস্টিটিউটের আই, এই তিনটি অক্ষর দিয়ে অর্থাৎ এ এবং আই দিয়ে আমাদেরকে লোগোটি বানাতে হবে। এবং যেহেতু এটি একটি আইটি প্রতিষ্ঠান, লোগোর মধ্যে একটি আইটি রিলেটেড কোনো আইকন বা কোনো শেপ দিয়ে লোগোটি বানাতে হবে। তো আমরা যদি লোগোটির দিকে ভালো করে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এই যেই শেপটি এদিকে ত্রিভুজের মতো, এটা হচ্ছে এ, আর এই লম্বা যে শেপটি এটা হচ্ছে আই, মানে এ আই। আবার আইয়ের যেই ফোঁটাটি আছে অর্থাৎ চতুর্ভুজ মানে চারকোনা, এটি একটি আইটি প্রতিষ্ঠানের মানে আইকন নির্দেশ করে। আর যেই রাউন্ড শেপ আছে বৃত্তের মতো, এই শেপগুলো আইটি প্রতিষ্ঠানকে নির্দেশ করে। মানে এই সকল শেপ এবং এই চারকোনা শেপ দিয়ে আইটি প্রতিষ্ঠান বোঝানো হয়। অর্থাৎ এই চারকোনা শেপ এবং এই রাউন্ড শেপ দিয়ে বিশেষ করে আইটি প্রতিষ্ঠানকে বোঝানো হয়। তো আমি এই লোগোটির মধ্যে এই শেপগুলো দিয়ে আইটি রিলেটেড কোনো একটি কিছু বোঝানোর চেষ্টা করেছি এবং লেটার এ এবং আই এই দুইটি রেখে লোগোটি ডিজাইন করেছি। তো আসুন দেখা যাক এটি আমি কিভাবে ডিজাইন করেছি। তো এটি পূর্বের মতো আমি এটাকে সাইডে রেখে দিলাম। দেন ছোট করে রেখে দিচ্ছি এখানে কর্নারে। প্রথমে আমাদেরকে পলিগন টুলটি সিলেক্ট করে ডাউন অ্যারোতে ক্লিক করে দেন শিফট চেপে একটি ত্রিভুজ ড্র করতে হবে। দেন এটাকে আমরা অল্টার ধরে কপি করে মাউস ড্র্যাগ করে একটি কপি করে নিলাম। ওকে, দিস ইজ গুড। টোটালটাকে সিলেক্ট করে আমরা পাথফাইন্ডার থেকে ডিভাইড রাইট ক্লিক করে আনগ্রুপ করে দিলাম। ওকে, দেন এটাগুলোকে আমরা ডিলিট করে দিলাম। দেন আমরা এটাকে এখানে একটি লাইন টুল নিয়ে একটি লাইন নিয়ে নিলাম। ওকে, এটাকে আমরা সিলেক্ট করে হরিজেন্টাল অ্যান্ড ভার্টিক্যালি সেন্টার করে দিলাম। দেন টোটালটাকে সিলেক্ট করে আবার রাইট ক্লিক করে ডিভাইড করে দিলাম, রাইট ক্লিক করে আনগ্রুপ করে দিলাম। এখন আমাদের এই শেপটি দুইটি শেপে পরিণত হয়েছে। ওকে, দেন এটাকে আমরা অল্টার ধরে শিফট চেপে একটি কপি করে নিলাম। ওকে, কপি করে নেওয়ার পর আমি এটাকে সিলেক্ট করে কন্ট্রোল চেপে এই অ্যাঙ্কর পয়েন্টটিকে সিলেক্ট করে মাউস ড্র্যাগ করে এই শেপটিকে আমি বড় করে নিচ্ছি। আমার পরিমাণ মতো আমি বড় করে নিচ্ছি। ওকে, দেন এই অ্যাঙ্কর পয়েন্টটিকেও আমি বড় করে নিচ্ছি। Okay, this is good. Then এটাকে আমরা একটু নামিয়ে দিলাম। ওকে,
দিস ইজ গুড। তো আমরা এখন এই রাউন্ড শেপটি আমাদেরকে ক্রিয়েট করতে হবে। তো রাউন্ড শেপটি ক্রিয়েট করার জন্য আমাদেরকে এখান থেকে আমাদেরকে ইলিপস টুলটি সিলেক্ট করে দেন শিফট চেপে একটি বৃত্ত ড্র করতে হবে। দেন এটাকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দেন শিফট আর অল্টার চেপে এটাকে আমরা ছোট করে নিব। ওকে, এটার আমি একটা কালার দিয়ে দিচ্ছি, অন্য কালার। ওকে, এখন এই মাঝখানের বৃত্তটাকে আমরা আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে শিফট চেপে এই কর্নারে এসে মিলে দিলাম। দেন টোটালটাকে সিলেক্ট করে আমরা পাথ ফাইন্ডার থেকে ডিভাইড করে দিলাম, রাইট ক্লিক করে আনগ্রুপ। এখন আমরা এই শেপগুলোকে আমরা ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। তো গাইস, এ হচ্ছে আমাদের রাউন্ড শেপ। তো আমরা এটাকে একটু চিকন করে দিলাম। ওকে, দিস ইজ গুড। এটাকে আমরা ডিফারেন্ট আর একটি কালার দিয়ে দিলাম। এটাকে আমি রোটেট করে নিচ্ছি, পরিমাণ মতো আমি রোটেট করে নিয়ে এখানে বসিয়ে দিচ্ছি। ওকে, আমি আর একটু বড় করে নিচ্ছি। ওকে, দিস ইজ গুড। ওকে, এটাকে আমি অল্টার ধরে ড্র্যাগ করে আরেকটি কপি করে নিলাম। ওকে, দিস ইজ গুড। তো এখন আমি এটাকে ডিফারেন্ট আরেকটি কালার দিয়ে দিচ্ছি। ওকে, দেন নিচে যে শেপটি এটাকে আমি রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে বিং টু ফ্রন্ট করে দিলাম। ওকে, দেন এটাকে আমরা অফসেট থেকে অফসেট পাথ বাড়াবো। দেন পাথ সিলেক্ট করে অফসেট পাথ। ওকে, তো এটাকে আমি অফসেট পাথ বাড়িয়ে নিচ্ছি। এখানে যতটুকু সিলেক্ট করা আছে ততটুকু হলেও তোমার চলে, তো আমি ওকে করে দিলাম। এখন টোটালটাকে সিলেক্ট করে আমরা পাথ ফাইন্ডার থেকে ডিভাইড করে দিব। ডিভাইড করে রাইট ক্লিক করে আনগ্রুপ করে দিলাম। দেন যেই শেপগুলো আমাদের দরকার নেই সেগুলোকে আমরা ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দেব। এখন যদি আমরা টোটালটাকে সিলেক্ট করে ইউনিট করি তাহলে আমাদের এই লোগোটি সুন্দরভাবে ক্রিয়েট হয়ে যাবে। তো গাইস, আমি ইউনিট করে দিলাম। দেন রাইট ক্লিক করে আনগ্রুপ করে দিলাম। আমরা চাইলে এই কালারটি পিক করে দিতে পারি। দিস ইজ গুড। দেন আমরা এই চতুর্ভুজ চারকোনা শেপটি এখানে ক্রিয়েট করব। দেন এখান থেকে রেক্টেঙ্গুলার টুলটি সিলেক্ট করে দেন এখানে শেপ ড্র করে নিলাম। দেন টোটালটাকে সিলেক্ট করে পাথ ফাইন্ডার থেকে ডিভাইড করে দিলাম, রাইট ক্লিক করে আনগ্রুপ। দেন এই শেপটাকে ডিলিট করে দিলাম, এটাকে ডিলিট করে দিলাম। এখন এই শেপটাকে আমরা এখান থেকে নিচেরটার কালারটা দিয়ে দিলাম। ওকে, দিস ইজ গুড। এখন টোটালটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে একটি গ্রুপ করে দিলাম। তো গাইস, এই হচ্ছে আমাদের লোগোটি। তো আমি এটার নিচে একটি নাম চাইলে ইউজ করতে পারি। তো এই নামটি আমি নিয়ে আসছি এখান থেকে, এই লোগোটির নিচের নামটি আমি এখানে নিয়ে আসছি। সরি, রাইট ক্লিক করে আনগ্রুপ, দেন অল্টার ধরে নামটিকে কপি করে এখানে শিফট অল্টার চেপে একটু বড় করে দিলাম। ওকে, দিস ইজ গুড। নিচে নিয়ে আসলাম। ওকে, দিস ইজ গুড। কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করে দিলাম। ওকে, দিস ইজ গুড। তো এটাকে মকআপে ইউজ করার জন্য আমাদেরকে মকআপ ফটোশপটি ওপেন করতে হবে। তো আমি ফটোশপটি ওপেন করে দেন
ফাইল অপশন থেকে ওপেনে ক্লিক করে আমি একটি মকআপ সিলেক্ট করে দেন ওপেনে ক্লিক করলাম। আমাদের মাঝে মকআপটি ওপেন হয়ে গেছে। তো মকআপের যে লেয়ারে আমাদেরকে লোগোটি সেট আপ করতে হবে সেই লেয়ারটি ডাবল ক্লিক করে ওপেন করে নিলাম। এখানে লোগোটি প্লেস করতে হবে। তো আমি ইলাস্ট্রেটর থেকে লোগোটিকে ড্র্যাগ করে ফটোশপে এনে ছেড়ে দিলাম। ওকে, এটাকে আমি একটু বড় করে দিলাম। দেন টিক চিহ্নতে ক্লিক করলাম। দেন আগের যে লোগোটি ছিল ওইটাকে আমি ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। এখন এটাকে আমরা এখানে কন্ট্রোল এস দিয়ে সেভ করে দেব। কন্ট্রোল এস, এন্ড লোগোটি মকআপে সেভ হয়ে যাচ্ছে। দেন এখানে আমরা ক্লিক করে দেখতে পাবো যে লোগোটি মকআপে সেভ হয়েছে। জুম করলে দেখতে পাবো। তো গাইস, এই হচ্ছে আমাদের লোগোটি আলফা আইটি। ওকে, তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের লোগো ডিজাইন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর ভিডিওটি তৈরি করতে অনেক সময় এবং পরিশ্রম করতে হচ্ছে। আর আপনারা যদি ভিডিওটি দেখে কোনো কিছু শিখতে পারেন, অর্থাৎ লোগো ডিজাইন শিখতে পারেন এবং ভিডিওটি আপনাদের কোনো উপকারে আসে, তাহলে আমার পরিশ্রম সার্থক। আর যদি প্রফেশনালি লোগো ডিজাইন বা গ্রাফিক ডিজাইন শিখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো আজকে টিউটোরিয়াল এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুদা হাফেজ।